দেশ ও প্রবাস থেকে যারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। একসাথে একই পথে সিলেটি প্ল্যাটফর্ম সবার আগে। ইতিমধ্যে আমরা রয়েছি ঐতিহ্যবাহী কুলাউড়ার প্রীতিম পাশা ইউনিয়নের নবাব বাড়িতে, যেটি আপনাদের আমরা আজকে ঘুরিয়ে দেখাবো। দেশ এবং বিদেশের যারা আমাদের এই লাইভটি দেখবেন এবং দেখছেন, সবাইকে লাইভটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এবং আপনাদেরকে এই নবাব বাড়ি পুরোপুরি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যে এখানে আপনারা দেখছেন যে ওই জায়গায় একজন মরমর উদ্দেশ্য করি আপনারা কি চাইছেন নি? আসুরার যে দৃশ্য সেগুলো আপনারা দেখার লাগি আইছেন? কোন দিন আইছেন? আত্মীয় বাড়ি আইছেন, মানে ওটা হয়েছে আপনার মূল উদ্দেশ্য হইলো আপনার ওটা দেখা আইয়া। এর আগে আর আইসলে হয়েছিল নি কোনো বছর? পাক্কা আগে। কিন্তু মোটামুটি এখন যে দেখরা কিলা লাগে আপনার যে নবাব বাড়ি একটা ঐতিহ্য, একটা সুন্দর লাগে, ভালো লাগে। সুপ্রিয় দর্শক, আমরা আসলে দেখানোর চেষ্টা করছি এখানে ঠিক সামনে যে তাদের একটি আওয়াজ শুনতে পাচ্ছেন, যেটা এই মহররম মাসের যে প্রতিদিন বিকেলে তারা এটি সেখানে করে থাকেন। সেই বাজনাটি আসলে অনেকটা মনোমুগ্ধ করে, একটি আলাদা একটা অন্যরকম একটি ভালো লাগা কাজ করে, সেটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক আমাদের সাথে থাকুন। বাজনাটা কিন্তু খুবই ভালো লাগছে। আশা করি কে কোথা থেকে আমার লাইভে যুক্ত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দর্শক, আপনাদেরকে আমরা যে দৃশ্যটি আসলে দেখানোর চেষ্টা করেছি, সেই একটি অন্যরকম একটি বাজনা, যেটা এই মহররম মাসের প্রতি বিকেলবেলায় কিন্তু এই মহররম মাসে এটি এই বাজনাগুলো সেখানে বাজানো হয়। এবং আপনাদেরকে যে মহররমের আশুরাকে কেন্দ্র করে আগামীকালকের যে দিনটি, সেই দিনটিকে কেন্দ্র করে এখানে একটি মেলার মতো অনেক দোকানপাট বসেছে, সেটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক আসলে এটি হচ্ছে, অনেকেই আমাদেরকে কমেন্ট করছেন যে এটি কোন জায়গায়। এটি হচ্ছে সিলেট বিভাগের যেটি সুপরিচিত একটি জায়গা, কুলাউড়ার প্রীতিম পাশার নবাব বাড়ি। এটি নবাব বাড়িতেই প্রতি বছরই এরকম আশুরার উপলক্ষে এখানে সেই আশুরা পালিত হয় এরকমই। দর্শক আসলে যারা আমাদের সাথে যে যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক এই
আশপাশে যে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষজন, ছেলে মেয়ে, ছোট বড়, নারী পুরুষ সবাই মিলে এখানে আসছেন এবং এই দোকানপাটগুলো এখানে রয়েছে, তারা কিন্তু কেনাকাটা করছেন। তাদের যা কিছু প্রয়োজন সেগুলো কিন্তু অনেকগুলো তারা কিন্তু এখানে পাচ্ছেন, এসেছেন এবং অনেক জায়গা থেকে আসলে তারা একটু আগে একজনের সাথে কথা বলেছি, বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং এখানে অনেক সিলেট থেকে বিভিন্ন ঢাকা থেকে পর্যন্ত অনেক জায়গা থেকে কিন্তু তারা এখানে এসেছেন তারা এই ঘোরার জন্য। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, তারা কিন্তু তাদের দায়িত্ব পালন করছেন এবং আমরা অনেকের সাথে আসলে কথা বলেছি, তারাও কিন্তু তাদের দায়িত্ব কিন্তু সুন্দরভাবে এখানে পালন করছেন এবং আগামীকালকে এই যে এখানে আরও বেশি কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা এখানে থাকবেন এবং আজকে থেকেও তারা এখানে রয়েছেন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এবং অনেকের সাথে আমরা কথা বলেছি। এখানে কোনো এখন মতো কোনো সমস্যা এখানে হয়নি, এখানে আমাদেরকে তারা জানিয়েছেন ইতিমধ্যেই। দর্শক, আপনাদেরকে আমরা যেই নবাববাড়ির যেই চিত্রটি, আসলে আশপাশের যে চিত্রটি, সেটি আপনাদের কাছে আজকে তুলে ধরার চেষ্টা করছি এবং আগামীকালকে এখানে যে আশুরার যেই দিনকে কেন্দ্র করে তারা মাধ্যম, ছুরিমারা সহ তাদের যে কার্যকরী রয়েছে সেগুলো কিন্তু তারা আগামীকালকে বিকেল তিনটা থেকেই তাদের কার্যক্রমগুলো শুরু হবে। ইতিমধ্যেই আমরা এখানে তাদের একটু পরেই তাদের এখানে একটি বড় একটি মজলিস হবে। এই ধারাবাহিকতায় কিন্তু আজকে রাত পর্যন্ত তাদের এখানে যেই মজলিস সহ তাদের সেখানে সবকিছু কিন্তু তাদের আজকে এখানে হবে এবং আজকে রাত 2টার দিকেই তাদের একটি বড় একটি মজলিসের পরে সেখান থেকে বড় একটি মিছিল বের হয়ে সেখানে তরফিবাড়ি প্রীতিম পাশার যেই রবির বাজারের পাশে, আলিয়ামদের পাশে, সেখানে তাদের সেই তরফিবাড়ি সেই জায়গায় গিয়ে তাদের সেটি শেষ হবে। এখানে আমরা আসলে প্রতি বছর এখানে এই যে কুলাউড়ার যেই নবাববাড়িতে সেখানে প্রতি বছর এরকম আশুরা পালিত হয়, সেটি আসলে এখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এখানে আসলে বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু অনেক দোকানপাট দর্শক, আসলে এখানে আমরা আসলে যারা এটি আয়োজন করেন প্রতি বছর, আসলে আমরা তাদের এখানে আমরা দেখানোর চেষ্টা করব এবং যদিও তাদের এখানে আমরা এই সময় তারা কিন্তু মজলিসের মধ্যে রয়েছে, সেজন্য তাদের সাথে কথা বলা সম্ভব হচ্ছে না। তারপরে আমরা যদি এখানে সেই নবাববাড়ির যেই অ্যাডভোকেট নওয়ালি আব্বাস খান সহ এমপি মহোদয় অনি সহ যে আরও যারা রয়েছেন তারা কাউকে এখানে পেলে আমরা তাদের সামনে কথা বলার চেষ্টা করবো। আসলে এখানে আসলে তারা কেউই নেই, সবাই কিন্তু মজলিসের মধ্যে ইতিমধ্যে রয়েছেন এবং আমাদের কুলাউড়া থানার অনেক আইনশৃঙ্খলা সদস্যরা কিন্তু ইতিমধ্যে এখানে রয়েছেন এবং কুলাউড়া থানার সহ আরও অন্যান্য থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এটা পরিদর্শন করতে এখানে এসেছেন, যাতে এখানে সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটাও এখানে দেখানোর চেষ্টা করছে। আসলে দর্শক, এটি হচ্ছে তাদের যে ইমামবাড়া, যেটি সেখানে তাদের মজলিস সহ তাদের যাবতীয় কাজকর্ম সেখানে কিন্তু অনুষ্ঠিত হয় এবং এখান থেকেই আগামীকাল সকাল যেই সকাল থেকে তাদের কার্যক্রম শুরু হবে এবং বিকেল বেলায় শেষ মিছিল বের হয়ে তাদের আশুরার শেষ এখান থেকেই কারবালা পর্যন্ত তাদের কিন্তু সেটি শেষ হবে।
দর্শক এখানে আসলে যারা কর্তৃপক্ষ রয়েছেন আমরা যেহেতু তাদের একটু কথা বলার চেষ্টা করছি আমরা তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি নবাববাড়ির যারা রয়েছেন তারা এখানে আছেন আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যদিও আমাদের সাথে কথা বলেন আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি যদি একটু প্রথমে আপনার একটু পরিচয় দিয়ে এই যে আপনাদের এই আশুরার সম্পর্কে কিছু একটা কথা বলতেন যে দর্শকের উদ্দেশ্যে বা আগামীকালকে কি হবে কি দিয়ে শুরু হবে সেটি যদি একটু আমি শাহেদ হোসেন আমি আমার বাড়ি হইতেছে যে মুহিমের বাড়ি এখানেই আমরা সবাই শিয়া অনুসারী যারা মহরম পালন করে তো আমরা সবাই ইমাম হোসেন ইসলামের গাম করি আর কি যেটাকে দুঃখ প্রকাশ বলে তো অনেকে বলে যে মহরম মাস আসলে আমরা হাসি খুশি আনন্দ করি কিন্তু সেরকম কিছুই না 10 মহরম আসলেই আপনি প্রত্যেকটা শিয়া যারা আছেন যারা ইমাম হোসেন সুখ পালন করেন তাদের দিকে আপনি তাকালে বুঝতে পারবেন ওরা আসলেই কাম করতেছে হ্যাঁ কিছু কিছু মানুষ আছে যে শিয়াদের মতো কালো কাপড় পরে আবার হাসি খুশি করে যাদের দেখে মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে যে ওরাই বোধ হয় শিয়া ওরাই এমন করে কিন্তু আসলে সেটা না শিয়ারা সবসময় ইমাম হোসেন ইসলামে কাম করে যখন ওনার সুখ আসে যখন সুখ পালন করার সময় তখন ওনারা সুখ পালন করে যখন ওনাদের জন্ম হয় জন্মবার্ষিকীও পালন করে যখন সুখের সময় সুখ পালন করে আবার দুঃখের সময় দুঃখ পালন করে সব কিছু করে আজকে যে 9 মহরম আগামীকালকে আজকে তো আপনাদের এখানে একটি বড় একটি মিছিল সেটা রাতে আগামীকালকে আপনাদের সকাল থেকে কার্যক্রম কয়টা থেকে শুরু হবে আমাদের কার্যক্রম রাতের মিছিল থেকেই শুরু বলতে পারেন আর আমরা এখান থেকে মিছিল বের করে আমরা তফরি সাহেব বাড়ি যাবো তফরি সাহেব বাড়ি থেকে গিয়ে পুরোটা মিছিল ঘুরে এখানে আসবো আসার পরে আবার ফজরের নামাজ পড়ি ফজরের নামাজ পড়ার পর আবার ছোট সব বড় আন্দরে থেকে একটা মিছিল আসবে তারপর ছোট আন্দর থেকে একটা মিছিল আসবে তারপর আবার ছোট সব বাড়ি হোসেনবাড়ি বাড়ি মহিব মেম্বার বাড়ি সর্দার বাড়ি ইমামপাড়া সব মিছিল একসাথে হয়ে বড় ইমামপাড়া আসবে আসার পর কিছু সামান্য বিরতি থাকবে তারপর আবার আশুরার নামাজ আছে যে আমরা খোলা আকাশে নিচে পড়ি আবার কখনো কখনো দেখা গেছে বেশি বৃষ্টি হলে আমরা ইমামপাড়ার ভিতরে পড়ি বা কোনো কারণবশত ভিতরে পড়তে হয় আর কি এমন মানে এরপরে আপনাদের যে বড় মিছিল এরপর আমরা আবার বড় মিছিল নিয়ে 3টার দিকে বের হয়ে পড়ি কারবালার দিকে কারবালার দিকে ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আসলে জিনিস ভাই এই যে আরেকটা কথা হচ্ছে কি যে অনেকেই আমাদের এটা বলেন যে ব্লেম করেন কি যে শিয়ারা নবীকে নবী বানে না এটা সম্পূর্ণ ভুল কথা শিয়ারা নবীকে নবী বানে যদি শিয়ারা নবীকে নবী না মানে তাহলে তার ইমাম থাকবে না আমরা শিয়ারা নবীকে নবী মানি এবং আলীকে প্রথম ইমাম মানি এটাই আমার কথা এখানে আর কয়েকটা বিষয় আছে আমরা যেহেতু এখানে আর সংবাদ সংগ্রহ করেছি এর আগেও অনেকে কিন্তু কমেন্টের মাধ্যমে আপনারা হয়তোবা দেখেছেন যে অনেকে মন্তব্য করছে সেই বিষয় নিয়ে আপনার যদি একটু তাদের উদ্দেশ্যে বলতেন মন্তব্য করবেই কারণ 61 হিজরি যখন ইমাম হোসেন ইসলাম শহীদ হয়েছিলেন তখন কিন্তু সত্যের পথে মাত্র 72 জনই ছিলেন ইমাম হোসেন ইসলামের সঙ্গে তখন যারা ইমাম হোসেন শহীদ করলো তখন যারা ওনাকে শাহাদাত করলো সবাই কিন্তু মুসলমান ছিল হাজি ছিল হজ করেছিল কোরআনে হাফিজ ছিল ওরাও কিন্তু এটাও বলেছিল যে আমরা ইমাম হোসেন ইসলামকে তাড়াতাড়ি শহীদ করো আমরা গিয়ে আসরের নামাজ পড়তে হবে কিন্তু ইমাম হোসেন ইসলাম হচ্ছেন কি নবী নামাজা ওনাকে যদি মেরে যদি নামাজ পড়ে তাহলে নামাজ কি হবে যেখানে হাদিসের কাছে আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যারা আহলে বাইতকে ভালোবাসবে তারা আমাকে ভালোবাসবে যারা আহলে বাইতকে দুঃখ দিল তারা আমাকে দুঃখ দিল যারা তাদেরকে কষ্ট দিল তারা আমাকে কষ্ট দিল যারা তাদেরকে দুঃখ দিল তারা আমাকে দুঃখ দিল এবং যাদের সাথে সম্পর্ক আমি তাদের সাথে সম্পর্ক রাখি যারা আহলে বাইতের সাথে সম্পর্ক আছে তাহলে তো 10 মুহররমের বিষয়ে বুঝাই যায় যেহেতু আহলে বাইতের পরিবার এখানে আগামীকালকে তো নওয়াব আলী আব্বাস খান এমপি মহোদয়ের নেতৃত্বে কিন্তু উনি আমাদের বড় ইমামপাড়ার মুতল্লি সাহেব ওনার জন্যই সবকিছু হবে মানে ওনার ইন্ট্রোডাকশন আমরা সবাই চলবো মানে সারা বছরই ওনার ইন্ট্রোডাকশন চলি আমরা মহরম সময় উনি আমাদের সবাইকে বলে দিবেন যেভাবে চলতে হবে কারণ উনি যে কোনো প্রবলেম হলে ফেসটা ওনাকেই করতে হবে তাই উনি আমাদের বলেন ওনার কমান্ড অনুযায়ী আমরা চলাফেরা করি যাতে কোনো প্রবলেম না হয় কারণ আমরা শিয়ারা সবসময় চাই একত্রিত হয়ে থাকার জন্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার জন্য সুপ্রিয় দর্শক আসলে আমরা অনেকেই কিন্তু অনেক কমেন্ট করছেন তারই কিছুটা হলেও আপনারা এখানে উত্তর পেয়ে যাবেন বাইরের কাছ থেকে দর্শক আসলে আপনাদেরকে যেই দেখানোর চেষ্টা করছিলাম তার মধ্যেই তাদের শিয়া অনুসারীদের মধ্যে তিনি একজন তাদেরই তাদের সাথে আমরা একটু কথা বলেছি এবং তিনি অনেক কিছু জানিয়েছেন যে আগামীকালকে তাদের যেই কার্যক্রমটি শুরু হবে সেই বিষয় নিয়েও তিনি বলেছেন কয়টা থেকে শুরু হবে
এবং কয়টা শেষ হবে আগামীকালকে আশুরার সেখানে বিকেল 3টার দিকে তাদের যে কার্যক্রমটার যে বড় একটি মিছিল সেটি কিন্তু 3টার দিকে শুরু হবে। 3টা থেকে তাদের যে কারবালা ময়দান পর্যন্ত তাদের গেট সেটি শেষ হবে। দর্শক এখানে আমরা আসলে দেখানোর চেষ্টা করছি অনেক মহিলারা কিন্তু এদিকে কিন্তু এসেছেন এই বাজনাটি দেখার জন্য বা এই আজকের যে 9 মহরমের যে দৃশ্যটি সেটি দেখার জন্য অনেকে কেনাকাটা করতে এসেছেন বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে কিন্তু আজকে 9 মহরমের যে দৃশ্যটি সেটি উপভোগ করার জন্য বিভিন্ন জায়গা থেকে তারা অনেকেই আসছেন। চেষ্টাও করেছি সম্প্রদায়ের যারা তারা কিন্তু আশুরার থেকে তারা করে বের করেন এবং মিছিলের মধ্যে তাদের যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলোই এখানে তাদের আলোচনা করেন এবং তারা যে মাধ্যমগুলো করেন সেই মাধ্যমগুলো আসলে দেখার মতো অনেকে কিন্তু আমাদের কাছ থেকে জানার চেষ্টা করছেন এবং আসলে আপনাদেরকে আমরা যেই আবারও দেখানোর চেষ্টা করছি সামনের দিক দিয়ে যেগুলো অনেকে দেখেননি সেগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক যেটি আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি বারবার, যেটি এই নবাববাড়ির যেটি খুবই সুন্দর একটি যে জিনিসটার মসজিদ, সেই মসজিদটা কিন্তু অপরূপ সুন্দর, যে এখানে যেটি পুনর্নির্মাণ করা হয়েছে এবং নতুন করে রং দিয়ে সেটি আবারও পুনরায় যেটি কাজ করা হয়েছে সেটি এখানে আসলে যেই দৃশ্যটি সেটা রাতে দেখলে কিন্তু আরো মনোমুগ্ধকর যে দৃশ্যটি সেটি এখানে রয়েছে এবং বহু পুরাতন যে মসজিদটি প্রীতিম পাশা নবাববাড়ির যে পুরনো মসজিদ সেটি এখানে তাদের সেই পাশে কিন্তু একটি মজলিস হচ্ছে, সেই মজলিসে কিন্তু আপনারা একটু আওয়াজ শুনতে পাচ্ছেন। সেখানে সন্ধ্যা পর্যন্ত তাদের একটি বড় একটি মজলিস অনুষ্ঠিত হবে এবং এখন থেকে চালু হয়েছে তাদের কিন্তু এখানে মজলিসই চলমান থাকবে সন্ধ্যা পর্যন্ত। দর্শক আপনাদেরকে আসলে আমরা যেই নবাববাড়ির চারিপাশ দেখানোর চেষ্টা করছি, তারপরেও অনেক কিছু মিসিং থাকতে পারে কারণ অনেক বড় একটি এরিয়া, সবগুলো আপনাদেরকে দেখানো সম্ভব না। এখানে শিয়া সুন্নি সবাই নাম ভাই, আমি তো জানি না ভাই সালাম আলাইকুম। সুপ্রিয় দর্শক, যেই নবাববাড়ির যে দৃশ্যগুলো আসলে এখানে কে কোথা থেকে দেখছেন আমাদের লাইভটি এবং এই নবাববাড়িতে বা এই প্রীতিম পাশা নবাববাড়িতে আপনারা কেউ কোথাও এসেছেন কিনা সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এই মসজিদটি কিন্তু দূর থেকে অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে, যেই দেখতে পাচ্ছেন
অনেকটা সুন্দর। যে মসজিদে আসলে যে ঐতিহ্যবাহী একটি মসজিদ, সেটিতে কিন্তু শিয়া এবং শিয়া সুন্নি সহ যারাই রয়েছেন কোনো পার্থক্য ছাড়াই তারা কিন্তু এখানে নামাজ আদায় করেন। কোনো এখানে ভেদাভেদ নেই, শিয়া সুন্নি সহ তারা একই সাথে কিন্তু এই মসজিদেই নামাজ আদায় করেন। এখানে কোনো শিয়া এবং সুন্নির মধ্যে কোনো পার্থক্য নেই, তারা এখানেই কিন্তু নামাজ আদায় করে থাকেন। আপনাদেরকে আসলে আমরা দেখানোর চেষ্টা করছি যে আসলে যে দৃশ্যগুলো এখানে দৃশ্যগুলো খুবই সুন্দর একটি দৃশ্য রয়েছে, সেটি আপনাদেরকে আমরা বারবার দেখানোর চেষ্টা করছি। আন্তরিকভাবে দুঃখিত, নেটওয়ার্ক জনিত কারণে আমরা একটু সমস্যা হচ্ছে, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। দর্শক, আপনাদেরকে আমরা বারবার এই দৃশ্যগুলো আসলে দেখানোর চেষ্টা করছি। এদিকেই দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু এখানে রয়েছেন, এই দেখার জন্য এখানে এসেছেন। দর্শক, যে দৃশ্যগুলো আসলে দেখার মতো, এখানে সকাল থেকে কিন্তু হাজার হাজার মানুষ এখানে আসছেন এবং এখানে দেখার চেষ্টা করছেন যে এখানে এই যে আশুরা উপলক্ষে যারা এখানে আসছেন এবং কেনাকাটা করছেন, বিভিন্ন দোকানপাট বসেছে, সেগুলো এখানে তারা এসেছেন এবং সেগুলো দেখার চেষ্টা করছেন এবং বিভিন্ন অনেকেই কিন্তু অনেক কিছু কেনাকাটা করছেন। দর্শক, আপনাদেরকে আমরা সামনের দিকটা একটু দেখানোর চেষ্টা করছি। সেখানেই যেই দোকানপাট গুলো বসেছে এবং অনেক নারী পুরুষ ছেলে মেয়ে সহ অনেকেই কিন্তু এই নবাববাড়িতে এসে তারা এই দৃশ্যগুলো উপভোগ করছেন এবং তাদের যাদের কেনাকাটা রয়েছে সেগুলো কিন্তু এখানে করছেন। এবং ঠিক আমাদের সামনে যে একটু আগে এই জায়গাটিতে কিন্তু বাজনা বাজানো হয়েছিল। এখানে আরো একটি বিষয় রয়েছে, যেই কৃত্রিম পাশার নবাববাড়ির যেটি একটি ঐতিহ্যবাহী যেটি একটি দিঘি, সেটি কিন্তু এখানে রয়েছে এবং দিঘির ওই পাশে রয়েছে একটি মাজার রয়েছে সেটি, এবং এখানে পরিবেশটা আসলে আপনারা দেখার মতো এখানে রয়েছে। খুবই বড় একটি দিঘি রয়েছে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, এটি হচ্ছে যে কৃত্রিম পাশার যেই নবাববাড়ির যে দিঘি, সেটি হচ্ছে এটি। আপনাদেরকে আসলে যে কৃত্রিম পাশার নবাববাড়ির যে পুরো দৃশ্যটি আসলে দেখানোর চেষ্টা করছি আমরা। দর্শক, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আগামীকালকের সকল সংবাদ পেতে আমাদের সাথে থাকবেন এবং সেই দৃশ্যগুলো দর্শক, আপনাদেরকে আমরা আসলে যে নবাববাড়ির দর্শক, আমরা এতক্ষণ লাইভে যুক্ত ছিলাম যেই কুলাউড়া উপজেলার যেই ঐতিহ্যবাহী একটি নবাববাড়ি অর্থাৎ জমিদার বাড়ি, সেই জমিদার বাড়ি থেকে আমরা ইতিমধ্যেই লাইভে যুক্ত ছিলাম এবং সেই দৃশ্যটি আপনাদেরকে আমরা আসলে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যেই এখানে যেই আজকে হচ্ছে 9ই মহরম, আগামীকালকে 10ই মহরম আশুরা পালিত হবে ঠিক এই জায়গা থেকেই, এবং আগামীকালকেই তাদের যেই আশুরা উপলক্ষে তাদের বড় একটি মিছিল অনুষ্ঠিত হবে। মিছিলের সাথে তাদের জিঞ্জুর মাধ্যম সহ তাদের যে কার্যাবলী রয়েছে সেগুলো তারা এখান থেকে অনুষ্ঠিত হবে। আগামীকাল সকাল 11টা থেকেই তাদের কার্যক্রম শুরু হবে এবং বিকাল 3টার দিকে যেই বড় যেই মিছিলটি থাকবে এবং জিঞ্জুর মাধ্যমে যে ছুরিমারা সহ তাদের যে কার্যক্রম রয়েছে সেগুলো তারা এখান থেকেই শুরু করবেন। দর্শক, যারা আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন এতক্ষণ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যেখান থেকে আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন আবারও আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সাথে রয়েছে মোহাম্মদ মহিদুল ইসলাম এবং তানিম আহমদ, কেফায়াত আহমদ এবং আরিফুল ইসলাম খান। আসসালামু আলাইকুম।